তো বর্তমানে আমি যে ফোনটা দিয়ে ভিডিও করছি এটা হচ্ছে রেডমি নোট 13 5G। এটা কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা। তো এই ফোনটা কেনার একটাই উদ্দেশ্য ছিল যে আপনারা জানেন, আমার মোবিলজিস্ট কালনা পেজটাতে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তা একটা ক্লিয়ার শার্প ভিডিও হবে এরকম একটা ফোন আমার দরকার ছিল। তো যখন আমি এটা কিনেছিলাম, এটার ভিডিও কোয়ালিটি খুবই ভালো লেগেছিল আমার কাছে। মানে অ্যাডে যেগুলো দেখেছিলাম যে আসলে একটা ভালো ভিডিও হয়, কিন্তু যখন আমি এটা কেনার পর ভিডিও শুরু করি, ভিডিও কোয়ালিটি আমার একদমই ভালো লাগছে না। ভিডিও যে ক্লিয়ারিটি একটা ব্যাপার আছে সেটা এই 108 মেগাপিক্সেলের ক্যামেরায় দিতে পারছে না। এবং আমি এর সাথে আরও কম্পেয়ার করি S24 S23 যেগুলো আমার বাজেটের মধ্যে আসবে সেই ফোনগুলো। তো সেই ফোনগুলো অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডের প্রত্যেকটা সেগমেন্টের ফোনেই ভিডিও কোয়ালিটি ক্লিয়ারিটিতে একটু ইস্যু আছে, যেটা আমি আইফোনের ক্ষেত্রে দেখতে পাইনি। আইফোন ভিডিও করার জন্য খুবই বেস্ট একটা ক্যামেরা ফোন। আর আর অন্য দিক থেকে যাই হোক না কেন, ক্যামেরার দিক থেকে আইফোনের সাথে কেউ পারবে না। যার কারণে আমি আইফোন 13 অর্ডার দিয়েছি, যেটা আমার বাজেটের মধ্যে চলে আসে। তো ওটা আজকে আসবে এবং আপনাদেরকে দেখাবো। এই যে ভিডিওটা করছি আমি 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে এবং আইফোনের 12 মেগাপিক্সেল ক্যামেরা, তার ক্লিয়ারিটি আর এর ক্লিয়ারিটি আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো। তো একটু পরে আমাদের মোবাইলটা চলে আসবে, আনবক্সিং হবে এবং তার সাথে এটা কম্পেয়ার করব। তো চলুন দেখা যাক। তো ফ্লিপকার্টের ভাই আমাদের ফোন নিয়ে চলে এসেছে। অ্যাকচুয়ালি ফ্লিপকার্টে একটা ফোন আমি এক্সচেঞ্জ করেছি, পুরনো ফোনটা। সেটার প্রসেসটা অনেকটা লেংদি ছিল, সেটা ভিডিওতে দিইনি। তারপরে ওটা প্রসেস শেষ হওয়ার পর এই ফোনটা আনবক্সিং করলো এবং এটা ওপেন বক্স ডেলিভারি ছিল এবং সে আমাকে খুলে পুরো চেক টেক করে দিয়েছে। কোনো অসুবিধা থাকলে তার কাছেই এটা চেঞ্জ হয়ে যেত, সে আবার ফেরত নিয়ে চলে যেত, আমাকে আবার কোম্পানি থেকে নতুন একটা ফোন দিয়ে পাঠাতো। ফোনটা একদম পুরো ওকে আছে, সব চেক করে নিয়েছি আমরা, পুরো একদম ব্র্যান্ড নিউ। তো চলুন এবার আমাদের এই ফোনটা দিয়ে ভিডিও শুরু করি। তো ফাইনালি আমরা এখন ভিডিও করছি আইফোন 13 দিয়ে। তো দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটিটা একদম আপনাদের সামনেই, পুরো একদম শার্প ক্লিয়ার একটা ফুটেজ আমরা পাচ্ছি। তো যেটা 108 মেগাপিক্সেলের রেডমি নোট 13 ফোনটাও দিতে পারছে না আমাদেরকে। হ্যাঁ, আপনি S24 আলট্রা, S25 আলট্রায় যেতে পারেন, কিন্তু এই বাজেটে যেটা আইফোন 13 যে বাজেটে আমরা পাচ্ছি 42 থেকে 45 হাজারের মধ্যে, এই বাজেটে কিন্তু কোনো ফোন দিতে পারবে না। তো ক্লিয়ারিটি দেখতে পাচ্ছেন এবং ভিউটা দেখতে পাচ্ছেন। আগের ফোনটা কিন্তু আমার এরকম কাছে ছিল, যার কারণে আমার ফেসটা অনেকটা কেটে যাচ্ছিল এবং এর অ্যাঙ্গেলটা কিন্তু অনেকটা ওয়াইড, যার কারণে আমার পুরো ফেসটা আসছে এবং ধরতেও খুব সুবিধা হচ্ছে। আমি এতটা দূরত্বে আমি আগের ফোনটা ইউজ করছিলাম, কিন্তু আমার ভিউটা এরকম আসছিল। কিন্তু আইফোনে আমার ভিউটা এতটা ওয়াইড আসছে, যার কারণে আমার পুরো ফেসটা চলে আসছে। এবং ক্লিয়ারিটির কথা বলছিলাম, ক্লিয়ারিটি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো তো এই ভিডিওটা আজকে এই জন্যই করছি যে যারা নতুন নতুন ভিডিও তৈরি করছেন বা প্রফেশনালি একটা জায়গায় যেতে চাইছেন কন্টেন্ট তৈরি করার মাধ্যমে, তারা আইফোন কিনতে পারেন। আপনি আর যাই হোক, ক্যামেরা ভিডিও কোয়ালিটি আপনাকে কখনোই ডিমোটিভেট করবে না। এটা সবসময় আপনার একটা অ্যাডভান্টেজ থেকে যাবে যে আপনার ভিডিও কোয়ালিটি শার্প এবং ক্লিয়ার আসবে। আগে অ্যান্ড্রয়েডের ভয়েস কোয়ালিটি একটু চোঙের মতন আওয়াজ হচ্ছিল, কিন্তু এর ভয়েসটা খুবই সুন্দর একটা ভয়েস কোয়ালিটি আসে, যদিও আমি খুব বেশি দামি মাইক ইউজ করি না। তো আজকের ভিডিওটা এই জন্যই করা, দেখতে পাচ্ছেন আসলে একটা ক্লিয়ার ফুটেজ আপনাদের সামনে দিতে পারছি এবং এর পরবর্তীতে যখন ভিডিওগুলো করব আসলে একটা ভালো ক্লিয়ার ফুটেজ আসবে, যার কারণে আইফোনটা কেনা। তো আইফোন এখন 16 পর্যন্ত বেরিয়ে গেছে, আপনারা চাইলে 13 কিনতে পারেন, 12 কিনতে পারেন, সেগুলো তো ভালো ভিডিও হয়। 16 কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো আজকের ভিডিওটা আপনারা কম্পেয়ার করে দেখতে পাচ্ছেন দুটো ভিডিওর মধ্যে যে কোনটা ভালো, 108 মেগাপিক্সেলের অ্যান্ড্রয়েডের ক্যামেরা আর 12 মেগাপিক্সেলের আইফোনের ক্যামেরা, যেটা দুটো আকাশ পাতাল তফাৎ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।